আমাদের জমি তাদের কাছ থেকে কৈফিয়ত নিতে হবে কেন? জমিটা তো আমাদের, জমি তো সরকারের জমি নয়, ওটা তো আমাদের পূর্বপুরুষ গরিবের জন্য দিয়ে গেছেন, ওই অসহায়ের জন্য দিয়ে গেছেন, ওই দুর্বলের জন্য দিয়ে গেছেন। ও জমি আমাদের। অতএব আগামী দিনে ময়দানে ডাক আসলে আমাদেরকে যেতে হবে না হবে না? কাছ থেকে কৈফিয়ত নিতে হবে কেন? জমিটা তো আমাদের, জমি তো সরকারের জমি নয়, ওটা তো আমাদের পূর্বপুরুষ গরিবের জন্য দিয়ে গেছেন। আওয়াজ কিন্তু জোরে হলো না, সবাই মিলে একটু জোরে আওয়াজ দিলে। এই যে ওয়াকফ বিল পাস করেছে না ভাই, এর প্রতিবাদে আমার একটা কবিতা আছে, আমি শোনাবো যদি আওয়াজ জোর হয়। নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। মনে রাখবেন, এই ওয়াকফ বিলকে কেন্দ্র করে যে বিল পাস করেছে, এখানেও গরিবরা এগিয়ে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? গরিব বুক চিতিয়ে দিচ্ছে। আর এই যে ওয়াকফ সম্পদ হরণ করে নিয়েছে, গরিবের সম্পদ, হিন্দুস্তানের ধনী ব্যক্তিগণ নিজের সমস্ত সম্পদগুলো মুসলমানের জন্য আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছিলেন। কেন? আমরা তো নিজের ছেলে চিন্তা করেছি, নিজের মেয়ে চিন্তা করেছি, নিজের ফ্যামিলিগত দিক দিয়ে চিন্তা করেছি, আর তানারা চিন্তা করেছেন কওমের চিন্তা। আমার মুসলমান কমিউনিটির কি হবে, আমার ওই গরিব ভাইয়ের কি হবে? গরিবের একটা ছেলে ডাক্তার হতে পারছে না, এই টাকা নিয়ে সে ডাক্তার হবে। গরিবের আপনারা ভাবছেন ওয়াকফ সম্পত্তি মনে হয় ওই টাকা শুধু ইমাম আর মুয়াজ্জিনদের জন্য এসেছে, তাই নাকি ভাই? না, ওই গরিব ছেলেটা মাস্টার হতে পারছে না, ওয়াকফের টাকা নিয়ে মাস্টার হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে। মসজিদ দুর্বল হয়ে গেছে, ওই টাকা নিয়ে মসজিদ সবল হবে, ঈদগাহ ঘেরা হবে। জানেন কি কালা কানুন পেশ করেছে? যে কানুন আগামী দিনে যদি কেউ মারা যায়, কবরস্থ করতে গেলে ভাইরা আমার, ওই কবরস্থানগুলো তো দখল করে নিচ্ছে, জোর করে নিজের আয়ত্তের ভিতরে নিয়ে নিচ্ছে। জীব দিয়ে এতদিন নাল ফেলছিল মুসলমানের অনেক সম্পদ, কিভাবে হরণ করা যায়, কিভাবে কেড়ে নেওয়া যায়, তার জন্য বিরাট তারা ষড়যন্ত্র করেছিল। কেন? এনআরসি করে মুসলমানকে জব্দ করা যায়নি, সিএএ বিল পাস করে মুসলমানকে জব্দ করা যায়নি। তাই মুসলমানকে জব্দ করতে যে তারা ওয়াকফ বিল পাস করে মুসলমানের কলিজায় হাত দিয়ে মুসলমানকে তারা ক্ষতি করার চেষ্টা করেছে। আগামী দিনে আমরা ইলেকশনে বুঝিয়ে দেব না, দেব না? একটু কথা বলেন, আমরা বুঝিয়ে দেব। মুসলমান আমাদের ঐক্য আনতে হবে, একতা আনতে হবে। তা যদি আনতে পারি, তাহলে ওই বিল, ওই ভাইরা আমার কালা কানুন সেদিন আবার দেখা যাবে নতুন করে বিল পাস করে আবার ওই সম্পদ আমাদের আনতে হবে। তার জন্য আমরা যদি এখন থেকে তৈরি না হই, আমাদের পরবর্তী জেনারেশন তাদের কি হবে আল্লাহ জানে। মাটা মারা যাবে, আপনার কবরস্থ করবেন, জেলারের কাছে যেতে হবে, সেখানে দরখাস্ত দিতে হবে, আমার মা মারা গেছে, ওই কবরস্থানে দাফন করব, তার জন্য আপনি একটু অনুমতি দেন। সে সিল মেরে দেবে, সই করে দেবে, তাহলে আপনার মাকে আপনি ওই কবরে শোয়াতে পারবেন। জমি কাদের? একটু জোরে বলেন। আমাদের জমি, তাদের কাছ থেকে কৈফিয়ত নিতে হবে কেন? জমিটা তো আমাদের, জমি তো সরকারের জমি নয়, ওটা তো আমাদের পূর্বপুরুষ গরিবের জন্য দিয়ে গেছেন, ওই অসহায়ের জন্য দিয়ে গেছেন, ওই দুর্বলের জন্য দিয়ে গেছেন। ও জমি আমাদের। অতএব আগামী দিনে ময়দানে ডাক আসলে আমাদেরকে যেতে হবে না হবে না? জোরে কথা বলেন। যেতে হবে। হয়তো টাকা দেবে না, বিরিয়ানি দেবে না, কলা দেবে না, তারপরেও নিজের টাকা খরচা করে নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য এগিয়ে যেতে হবে না হবে না? হবে। আপনারা কি রাজি আছেন যেতে? একটু জোরে বলেন। যদি রাজি থাকেন তাহলে একবার তাকবীর দেবো, যদি আওয়াজ জোর হয় তাহলে আমি কবিতাটা শোনাবো। আমি ওয়াকফ বিলের বিরুদ্ধে যে কবিতা লিখেছি সেটাই শোনাবো, যদি আপনাদের আওয়াজ জোর হয়। নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল?
আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই? দেশের উপর আসলে আঘাত মুক্তি পেতে দেই। আর কতদিন দেখবো এসব আইনার চলাচল? পাঠ্যকন্ডি আওয়াজে তুলে আগে তোরা চল। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারে তাকবীর! আজ বাংলা নয়, গুজরাট নয়, অস্থির গোটা দেশ। পার্লামেন্টে বসেই তোমরা নাটক করছো বেশ, তাই তো নাকি? আজ বাংলা নয়, গুজরাট নয়, অস্থির গোটা দেশ। পার্লামেন্টে বসেই তোমরা নাটক করছো বেশ। মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ। ওয়াকফ সম্পদ লুটবার এক ফন্দি করছো বেশ। ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ। মুসলিম তুমি ঘুমিয়ে কেন করতে ওঠো আজ? ওই চাওলা হয়ে দেশ চালালে এমনটি তো হয়। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে রাজ করতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। একটু তাকবীর হবে? নারে তাকবীর! আরো জোরে নারে তাকবীর! ওয়াদা ছিল সর্বধর্মের মিলনে চলবে দেশ। হিন্দুস্তানের সংবিধান আজ করতে চাইছে শেষ। ওয়াদা ছিল সর্বধর্মের মিলনে চলবে দেশ। হিন্দুস্তানের সংবিধান আজ করতে চাইছে শেষ। অবিলম্বে ওয়াকফ বিল বাতিল করতে হবে, নইলে ঘুমন্ত বাঘ জেগে উঠে ময়দানেতে যাবে। ওই বাপ-দাদাদের সম্পদগুলো আগলে রাখতে চাই, প্রয়োজনে জীবন দিয়ে বাঁচাবো সবাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারে তাকবীর!